একটা জিনিস কি, টাকা থাকার সময় অনেক সময় দেখবেন যে আপনার টাকা আছে কিন্তু পকেটে ভর্তি টাকা, আপনার একটা দামি একটা বাইকও আছে কিন্তু আপনার সময় হবে না। তো এই জন্য টাকা না থাকলেও বন্ধু বান্ধবের সাথে এদিক সেদিক করেও ঘুরতে বের হয়ে যান ভাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রাইডার ভাইয়েরা ও বোনেরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা সবাই কোথায়? সবাই তো মনে হয় জিম খিচে বসে আছেন আমার মতো। আমিও আপনাদের মতো অনেক মাস ধরে জিম খিচে বসেছিলাম। তো আর বসতে পারতেছিলাম না, আর মন মানসিকতা স্থির করতে পারলাম অবশেষে। সেই জন্য আজ আপনাদেরকে নিয়ে বের হয়ে পড়লাম। কোথায়? রাজধানী থেকে, মানে বন্দরনগরী থেকে অন্য একটা শহরে যাব। সেই শহরে থাকবে বৃষ্টি, সবুজ গাছপালা, পাহাড়, সমুদ্র, এমন একটা জায়গায় যাব। আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। তবে আকাশে আজকে অনেক মেঘ জমে আছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিকে পিছনে ফেলে যাত্রা দিলাম আজকে বন্দরনগরী ছাড়ার পথে। চলেন, যেতে যেতে আপনাদের সাথে আজকে অনেক কথা হবে। কোথায় যাচ্ছি আশা করি তো বুঝতেই পারছেন। তো আপনাদেরকে আজকে আমি ভিডিওর প্রথমে একটা জিনিসে আমি কৃতজ্ঞ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ইউটিউবে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন। তো দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ বা নতুন ব্রিজ নামে যেটা আখ্যায়িত, সেই ব্রিজে চলে আসলাম। চিন্তা করুন তো, এখনো আপনারা বলেন কোথায় যাচ্ছি, কোথায় যেতে পারি, এবং আজকে কি আমি একা নাকি আমার সাথে আরো জয়েন্ট বাইকাররা আছে। তো আশা করি আপনারা জানবেন এবং বুঝবেন সামনের ভিডিওতে। আজকে অনেক মজা হবে, অনেক মজা। আজকে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি দীর্ঘ অনেক দিন ভিডিও দেইনি। সেই ভিডিও না দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে নতুন ব্রিজটা একটু উপভোগ করি। দেখেন নতুন ব্রিজটার মাঝখানে যেই ফিলার গুলো আছে দেখতে অসাধারণ লাগে। জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন। আমি এখন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিলাম। কারণ হচ্ছে আমার সামনে অনেকগুলা বাইকার আমার জন্য অপেক্ষা করছে। সেই বাইকারদেরকে আমি প্রায় অনেকক্ষণ ধরে বসায় করা রাখছি, তাদেরকে সাথে এক এক করে পরিচয় হয়ে নিচ্ছি। ইনি হচ্ছে রওশন ভাই, ইনি হচ্ছে এরশাদ ভাই, ইনি হচ্ছে মাহতাব ভাই, ইনি হচ্ছে আজিজ ভাই, আর এই হচ্ছে ফয়েজ, যে আমার জন্য অপেক্ষা করছে। তো মূল ঘটনাটা বলি, মূল ঘটনাটা হচ্ছে ফয়েজ আমাকে বিগত 3-4 দিন থেকে বলছে, ভাই আমরা পাহাড় যাব, তুমি আমাদের সাথে যেতে হবে ভাইয়া, আপনি আমাদের সাথে যেতেই হবে কোনো না কোনো ভাবে। তো আমি আর না করতে পারলাম না, কারণ আমি নিজেও অনেকটা বোরিং ফিল করছিলাম। তো বোরিং ফিল করার পরে আমি ভাবলাম যে না, একটা ট্যুর দেওয়াই যায়। তো ভাবলাম যে তুই কি একা? বলা যে না, আমার সাথে অনেকগুলো ভাই ব্রাদার আছে, তাইলে আর মিস করলাম না। সেই সুবাদে চলে আসলাম ফয়েজ সহ। এখন আমাদের যে সময়টা, এই সময়ের মধ্যে আজকে আমার ফোনও অনেক বেড়ে গেছে। যাক, ফোনটাকে হাতে পকেট থেকে নিয়ে হাতে দেখলাম কে ফোন দিয়েছে, রেখে দিলাম। এখন কথা বলা সম্ভব না। চলেন আজকে যেতে যেতে আজকে আরো অনেক অনেক কথা হবে। এবং আমরা মোট 4টা বাইক, মানুষ হচ্ছে 7 জন। আমার সাথে কিছু ঢাকার ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে চললাম রাজপথে। মানে এটা পলিটিক্যাল কিছু না, এটা হচ্ছে আমাদের ট্যুরের রাজপথ। চলেন যেতে যেতে কথা হবে। আলহামদুলিল্লাহ বান্দরবন রোডে ঢুকে পড়ছে, কিন্তু কক্সবাজার এই রোডটা আপনাদের সাথে আসতে পারি নাই।
আপনাদেরকে নিয়ে আসতে পারি নাই, কারণ হলো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, পুরা শরীর ভিজা এবং ক্যামেরাও ভিজে গেছে। তো যেই কারণে ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসটা আনা হয় নাই, এই জন্য ক্যামেরা ব্যাগে ঢুকে রাখছিলাম। তো এখন আবার বান্দরবনে ঢুকার সাথে সাথে দেখি ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো এই জন্য আবার ক্যামেরাটা আপনাদেরকে নিয়ে বের হইলাম। যাক, ঢাকার ভাই ব্রাদারকে নিয়ে একটা চায়ের ব্রেক দিলাম, দিয়ে এখন আবার বান্দরবনের উদ্দেশ্যে। আমরা মনে হয় পাহাড়ের ফিল শুরু হয়ে গেছে আমাদের, আশা করি বুঝতেই পারতেছেন। মানে পাহাড়ের উঁচু নিচু যেই অবস্থা, সেটা অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। এই যে দেখেন, উঁচু নিচু শুরু হয়ে গেছে। আর আমার পিছনে আছে বাকি আরো 3টা বাইক। শুরু হয়ে গেছে ওই যে পাহাড় কাটা, ভালোই লাগে আসলে। এই যে সেই এই জায়গার কথাটাই বলছিলাম। আসলে একটা জিনিস কি, টাকা থাকার সময় অনেক সময় দেখবেন যে আপনার টাকা আছে কিন্তু পকেটে ভর্তি টাকা, আপনার একটা দামি একটা বাইকও আছে কিন্তু আপনার সময় হবে না। তো এই জন্য টাকা না থাকলেও বন্ধু বান্ধবের সাথে এদিক সেদিক করেও ঘুরতে বের হয়ে যান ভাই। আমি আজকে অনেক দিন ধরে বেরোবো করে বেরোয়া হচ্ছিল না। তো যাক, আজকে আমি নামটা মেনশন করে দিই, ফয়েজের কারণে আজকে বের হওয়া। কারণ ফয়েজ ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে আমাকে আজকে 3 দিন ধরে খুব পেন দিচ্ছে, ভাই চলেন। তো সেই সুবাদে যাওয়া, আসলে কাজ কর্ম সব কিছু মিলাই হয়ে ওঠে না সব কিছু। তো সেই সুবাদে আজকে চলে আসা। আশা করি ট্যুরটা খুব এনজয় করব আমরা, বাকিটা আল্লাহর ইচ্ছা। বান্দরবন বাজারে চলে আসছি আমরা এখন বান্দরবন বাজারে। এখন কোথায় যাব সেটা হচ্ছে কথা। সামনে হচ্ছে হোটেল হিলভিউ। এখন স্টে করবি কোথায়? হ্যাঁ, আগে কি স্টে করবি? দাঁড়া, আগে কি স্টে করবি নাকি আগে লাঞ্চ করবি? আগে তো স্টে করতে হবে, কারণ জামা কাপড় চেঞ্জ করতে ফ্রেশ হইতে হবে। এখন স্টে করলে কি আগে হোটেল ঠিক করবো না। এখন হোটেল হিলভিউ একটা আছে, আর একটা আছে মেঘবতী, এটা একটু পাহাড়ের উপরে। এই যে আমরা ফেলে আসছি, 1 মিনিট লাগবে। হ্যাঁ, হোটেলে এই যে আমরা ফেলে আসছি, 1 মিনিট লাগবে, 1 মিনিট। এটা তো হিলভিউ, ওটাতে আছে ভিতরে। হ্যাঁ, কোনটা? এটাতে হিলভিউতে চল। এক মিনিট লাগবে, একটু রিসেপশন থেকে আসতেছি। আমরা রিসেপশনে গিয়ে কথা বলি, রিসেপশনে কি অবস্থা। দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের রুম খালি আছে কোনটা? সব খালি আছে না? আমরা হচ্ছে মানুষ 6 জন। আমরা চাচ্ছি এক রুমে থাকতে। 6 জন 7 জন না আমরা? 3টা বাইক না, 7 জন। এক রুম নিলে হবে নাকি? এক রুমে থাকা যাবে না? 2 রুম লাগবে না? আপনাদের এক রুমে বেড কয়টা? 2 বেডে কি 4 জন থাকে না? আচ্ছা। এই সিস্টেম তো নাই আপনাদের? এই সিস্টেম নাই 6 জন থাকবে এক রুমে? আমরা 3 জন করে থাকবো। আচ্ছা, পার রুম কত করে আপনাদের এখন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। এক রুমে থাকি দিবেন, হ্যাঁ 2 রুম নিতে হবে। অবশেষে খিদার এমন ভাবে চাপ দিছে,
যেটা রুম খোঁজার আগেই মানে আগে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আসলে কিছু করার নাই, ওরাও ঢাকা থেকে খুব ভোরে ভোরে রওনা দিছে, এর মাঝে ওরা হয়তো একটা চায়ের ব্রেক দিছে, আর কাপ্তাইয়ের পথেও তেমন একটা চায়ের ব্রেক শুধু একটাই ছিল। তো সেই জন্য আগে রুম নেওয়ার আগেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলছি, কারণ ওদের সবারই অলমোস্ট শরীর ভেজা। আর খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, তবে দামটা একটু বেশি ছিল। এখন আগে রুমটা ঠিক করতে হবে, চলেন দেখি রুম ঠিক করার ব্যবস্থায় আপনাদেরকে নিয়ে যাব। কোথায় রুম ঠিক করব, কোথায় থাকবো, চলেন। আমাদেরও খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা বান্দরবন শহর থেকে ঠিক 1 থেকে 2 মিনিট রাস্তা মানে ওভারকাম করলেই একটা রিসোর্ট দেখা যাবে, মেঘবাড়ি রিসোর্ট। আমি সবাইকে উপরে উঠে দিচ্ছি, কারণ এই রিসোর্টটা খুব পাহাড়ের উপরে, মানে সাজেকের যে 5 কিলো, সেই 5 কিলোমিটারের মতোই রাস্তাটা খুব উপরে। কিন্তু আমাদের এখানে এরশাদ ভাই উনি একটু ভয় পাচ্ছিল, ওনার সাথে যে রওশন ভাই ছিল, রওশন ভাইকে নামাই দিছে। তো ওনাকে বললাম ভাই আপনি একাই চলে যান, একাই গাড়ি ফার্স্ট গিয়ারে রাখে আপনি চলে যান, আর রওশন ভাই একা একা আসুক, পিছের মধ্যে একটা চালের বস্তা নিয়ে উনি আস্তে আস্তে উঠুক, আমিও সবাই পাশে পাশে থেকে সবাইকে সাপোর্ট দিয়ে আমি আস্তে আস্তে পিছনে উঠতেছি। কারণ রাস্তাটা আসলে খুবই ছিল, মানে ঢালু ছিল। ঢালুর থেকেও বড় কথা ছিল রাস্তাটার মধ্যে ঝর্ণার পানি যেগুলো পড়ছে, ওই রাস্তাটা খুবই পিচ্ছিল অবস্থা, খুবই পিচ্ছিল অবস্থা। আপনার সাইডে দিয়ে দেখলে বুঝতে পারবেন, যেখানে ঝর্ণার পানি পড়ে সেই পানিগুলাই কিন্তু আবার রাস্তা দিয়ে পড়তেছে, তার মানে রাস্তাটা খুবই পিচ্ছিল অবস্থায় আছে। যেটা মানে এর মধ্যে পিচ্ছিল অবস্থার মধ্যেই আবার মাটি, পাহাড়ের ধসের যে মাটিগুলো আছে সেই মাটিগুলাই কিন্তু পিচ্ছিল অবস্থার মধ্যে আছে, তাহলে বুঝেন রাস্তাটা কতটা ডেঞ্জারাস। তবে সবকিছু উপেক্ষা করার পরে যখন মানে আপনি আপনার গন্তব্যস্থল বা যেখানে আমরা কটেজটা নিছি বা হোটেলটা নিছি বা রুমটা নিছি, সেখানে গেলে আসলে সব ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো অবস্থা। অবশেষে আমরা চলে আসছি প্রায় আমাদের কটেজের একদম খুব নিকটবর্তী পাশে। এখান থেকে আবার মাটির রাস্তা, সমস্যা হচ্ছে মাটির রাস্তাটা এতটাই পিচ্ছিল, যেটা মানে কাদা মাটি ভরপুর রাস্তা, মানে গাড়ি এতটাই স্কিড করতেছে যেটা বলার মতো না। চলেন একবার আমরা কটেজে চলে যাই। ওটা দেখি উঠতে পারে কিনা। ম্যাকবোর্ড রিসোর্টের তো অবস্থা ভালো না, ভালো না। ম্যাকবোর্ড রিসোর্টের তো অবস্থা ভালো না। দেখি কি অবস্থা। কি অবস্থা দাদা? রুম লাগবে? হ্যাঁ, রুমের জন্যই তো আসলাম। কয়জন আপনারা? 7 জন। 7 জন। চিনতে পারেননি মনে হয়, আমি আর একবার আসছিলাম। মানে এক রুমে কি আমরা 7 জন থাকতে পারবো? রুমগুলো একটু দেখা যাবে? কত করে পড়বে দাদা? আগে রুম দেখেন। আচ্ছা আচ্ছা। কিসের দায়িত্বে? আমি তো রুম সার্ভিসের। আচ্ছা আচ্ছা। ম্যাকবোতেরই একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে পাহাড়ে এখানে হচ্ছে 3 জন না দা? জি, এক্সট্রা বেড একটা নিতে হবে। এক্সট্রা বেড একটা নিতে হবে না? এটা সবচেয়ে টপ জায়গা। আচ্ছা, এ হলো আর এটা হলো এক্সট্রা বেড। আচ্ছা, ওয়াশরুম। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আপন। আপন দাদা। দাদা এটার কত দিতে হবে? এটা তো 4,500। 4,500 দিতে হবে? কত ওই কথা বলেন, আমি ওটা আপনি ম্যানেজার সাথে কথা বলুন। আচ্ছা আসেন। নৌদিয়ান নেই এখান থেকে উঠুন। জায়গা থাকলে ভাই যাওয়া হয় আর কি। রাতের শহরে ঘুরার মজাটাই আলাদা। আমরা দুই ভাই মিলে ঘুরতেছি, চিন্তা করতেছি আজকে একটা ভিন্ন ধরনের একটা খাবার খাবো রাতে, যেটা আমরা শহরে খাই না, কিন্তু পাহাড়ে আসে ঠিকই খাবো চিন্তা করতেছি। এখন দেখি সেটা সামনে পাই কিনা।
আপনাদেরকেও দেখাবো। আর আমাদের বাকি যারা আছে ওরা আজকে বাঁশ খাবে। বাঁশ বলতে ওই বাঁশ, সেই বাঁশ না, এটা হলো পাহাড়ের বাঁশ আর কি। তো আমরা সেটা হচ্ছে একটু ভিন্ন রূপে এটা খাবো, দেখি। আর আজকে বাইক না, আজকে আমরা হেঁটে হেঁটে শর্ট প্যান্ট পরে যেভাবে আমরা এজুয়াল বাসায় থাকি ওইভাবেই হাঁটাচলা করে দেখি আমাদের খাওয়াটা কোথায় পাওয়া যায়। তাহলে কি আমাদের ভাইয়া? তোমার জন্য খাবার কি নিয়ে আসবো? খাবারটা গরম থাকে। এখন খাবার তো গরম থাকে ভালো কথা, বাট এই রাতে হাঁটি হাঁটি যে হঠাৎ করে তোর মাথায় সব উদ্ভট চিন্তা আসলো যে ভাই আজকে বাঁশ না খাই আমরা বাইরে খাবো, এই চিন্তা তোর মাথায় আসার কারণ কি বলতো? এমনিতে বান্দরবন শিখতে আসলাম, ঘুরে গেলে ক্ষুধা লাগছে এখন। বুঝতে লাগছে ভালো, আমরা তো অন্য অন্য জায়গায়, আমরা যেমন দুপুরবেলা একটা ভালো মানের অ্যামাউন্টের এখানে খাবার এই খাই। খাবারটা নাকি অনেক ভালো, এই কারণে খাওয়ার চিন্তা ভাবনা করলাম। বাইরের এই খাবারগুলো গরম থাকে। তাহলে আগে একটা কাজ করো, আমরা একটু খাই, টেস্টটা দেখি আগে। টেস্ট করি। আমরা যখন খাওয়া দাওয়া শেষ করি, আমরা কটেজে গেলাম, আমাদের বাকি মেম্বাররা তখন বাঁশ খাচ্ছে। বাঁশ দেখনি, সেই বাঁশ না, এটা হচ্ছে পাহাড়ের বাঁশ, ভিতরে চিকেন। যদিও এটা হুদাই, মানে এটা খাওয়াটা মানে হুদাই ছাড়া আর কোনো কাজ নাই, মানে যদিও এটা আমার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমরা এটা খাইনি, আমরা গিয়ে স্ট্রিট ফুডটা খেয়ে নিলাম। দেখা নেবে তাদের মতামতটা কেমন লাগে। কিসের জন্য অপেক্ষা করতেছেন ভাই? ভাইয়া আমার একটা আলাদা প্লেট দেওয়া যাবে? আমাদের বড় ভাই বাম্বু চিকেন খাইবে। কি চিকেন ভাই? আজ ভাই আমি কইতাছি ভাই এত বড় বড় বাঁশ, হ্যাঁ, এই ব্যাম্বো বাঁশ, ব্যাম্বো। আর জীবনে কত বাঁশ খাইলাম, তারপরও বাঁশ খাইতে মন চায়। জীবনে ভাই কত বাঁশ খাইলাম কারাতে। চিটাঙের। কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই যখন বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পরে এই হচ্ছে সবার অবস্থা, এই হচ্ছে সবার অবস্থা, এই হচ্ছে সবার অবস্থা। তবে আজকে রাতের বেশি মজা হবে। আচ্ছা, আমাদের ইমাম জানি কে ছিল? ওই যে আমাদের ইমাম। ও আচ্ছা, ক্ষতি। बाबू भैया तुम ठीक तो हो? मार साले का खोपड़ी तोड़ साले का मेरा अबे तू আচ্ছা যাক, সমস্যা নাই। আজকে এখন সঙ্গীত পরিবেশন হবে, পাহাড়ে আসছি তো এই সঙ্গীতটা পরিবেশন করবে আমাদের রওশন ভাই। রওশন ভাই পরিবেশন করবে। রওশন ভাই, অনুরোধ থাকবে ভালো একটা গান তোলেন। রেডি? এসব ভাই আপনি সুদ তুলবেন নাকি রোশন মামা? রোশন ভাই, যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ, আল্লাহ ছায়া পানি পুতুল বানায়া মানুষ। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের হাওয়াই। আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে, আমি খাই নিজে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াই আছেন এই
যাইনি বিয়া আমাদের হেলমেট শপগুলো আমরা রাস্তায় আরো এনজয় করি। আজকের রাতটা এখানেই শেষ। সবাইকে আগামীকালকে ব্লগ দেখার জন্য অনুরোধ রইল।